আলম যেখানে স্বীকার করেছে যে ডিবি হারুন তাকে দিয়ে মামলা করিয়েছে রুহুল কবির রিজভির বিরুদ্ধে। এছাড়াও হিরো আলম স্বপ্রণোদিত হয়েই একসময় বেফাস একটা কথা বলে ফেলে যে আমি 7 পাস কিন্তু খালেদা জিয়া তো 8 পাস, তো উনি যদি প্রধানমন্ত্রী হতে পারে আমি কেন নির্বাচন করতে পারবো না। এই ধরনের কথাবার্তা উনি করেছে। এখন বাংলাদেশের মানুষের লক্ষণটা কীরকম জানেন? ওনারা বাংলাদেশের মানুষ না, এটা যে কোনো মানুষও হয়তো এরকম ধারণা পোষণ করে যে তারা তাদের নিজেদের বাবা মার জন্য জীবন না দিতে পারলেও কিন্তু নেতার জন্য দিতে পারবে, কারণ এটা একটা আইডিওলজির ব্যাপার, এটা ইমোশনের ব্যাপার এবং এটা সব কিছুর ঊর্ধ্বে নেতার প্রতি ভালোবাসা, যারা সলিড ভালোবাসে তার নেতাকে। তো এখন আপনি বিএনপির যিনি নেত্রী তাকে নিয়ে এই ধরনের কথা বলবেন, আর বিএনপি যারা করে তারা এটাতে কষ্ট পাবে না? এটা তো হয় না। অবশ্যই কষ্ট পেয়েছে, রাগ করেছে, কিন্তু আপনি তো হিরো আলম তো তারেক জিয়াকে নিয়ে কিছু বলেনি। ওখানে যারা ওই দিন কালকে হিরো আলমের সাথে যারা ওই ঘটনাটা ঘটিয়েছে তারা কিন্তু বলছিল যে তুই তারেক জিয়াকে নিয়ে কেন এই ধরনের কথা বলছস। অথচ অদ্ভুত ব্যাপার, সে তো তারেক জিয়াকে নিয়ে কিছু বলেনি, সে তো বলেছে বেগম জিয়াকে নিয়ে। তাহলে যারা হামলা করলো তারা কারা? তারা কি আসলেই বিএনপির কেউ? কারণ বিএনপির কেউ হলে তো কনসার্ন হওয়ার কথা যে হিরো আলম আদতে কাকে নিয়ে কি বলেছে। আর হিরো আলমের কথাবার্তার ধরন যেটাই হোক না কেন, সে এইটুকু একটা মানুষ, তার হাত পা ছোট ছোট, আপনারা দেখেন তার কিন্তু সে খুবই ছোট একটা মানুষ। অ্যাটলিস্ট তার তো সাহস ছিল, সে বিতর্কিত নির্বাচনে অংশগ্রহণ করেছে, ভাবছে যে না ঠিক আছে আমি অংশগ্রহণ করি, ওনার রাজনীতি করার ইচ্ছা ছিল। আবার কথা, উনি আর কত কিছু হতে যাচ্ছে এই একটা ছোট জীবনে। উনি ডুপ্লেক্স বাড়ি করে ফেললো ওনার এই ডিশের ব্যবসা দিয়ে, ওনার এই ফেসবুক ইউটিউবে টাকা দিয়ে। উনি গান প্র্যাকটিস করছে, নাচ প্র্যাকটিস করছে, মুভি বানাইলো 5-6টা। তো ঠিক আছে, তো সবাইকে দিয়ে তো সব হয় না। এখন আপনি চলে গিয়েছেন রাজনীতি করতে, এমপি ইলেকশনে দাঁড়াতে। এখন আপনাকে যদি দেখে, আপনার যারা আপনাকে ভোট দিবে তারা যদি দেখে যে আপনি একটা মেয়েকে নিয়ে দিনের পর দিন একই বাসার ছাদের নিচে আছেন এবং যার সাথে আপনার বিয়ে হয়েছে কি হয় না সেটা কেউ জানে না, আপনার বউ বাচ্চা আছে গ্রামের বাড়িতে, আপনি তাদের ঠিকভাবে খোঁজ খবর নেন না, তাদেরকে সামনে আনেন না, এবং আপনার যে ধরনের ভিডিও টিডিও অতীতে ইউটিউবে ফেসবুকে আছে ওগুলো দেখলে তো মানুষ আপনাকে ভোট দিবে না। বাংলাদেশের মানুষ খুব সেন্সিটিভ। এখানে অন্য কোনো সময় মাথায় কাপড় না দিলেও নির্বাচনী প্রচারণার সময় বা ওই নির্বাচনী পোস্টারে মানুষ মাথায় ঘোমটা পরে ছবি তোলে। তো এটা আপনাকে মানতেই হবে। এটা 90% মুসলমানের দেশ, এখানে মানুষের ধর্মীয় আত্মবিশ্বাস প্রবল। এখানে এই আমাদের পাশের দেশ যদি ভারত না হতো তাহলে হয়তো আমরা আরও বেশি রক্ষণশীল হতাম, কিন্তু আমাদের পাশের দেশ ভারত হতে হয়তো আমরা অত বেশি রক্ষণশীল হতে পারিনি, বা যেহেতু আমাদের কালচারটা অনেকটা ভারত থেকেও কিছু কিছু জিনিস এসেছে। তো সেটা কথা না, কথা হচ্ছে আপনি হুট করে তারেক জিয়া, খালেদা জিয়া, আমার কথা হচ্ছে আপনার এই রাজনীতিই করার দরকার নাই। প্রত্যেকটা মানুষের অধিকার আছে কে কি করবে না করবে, বাট সবার জন্য সব কিছু না। আর হিরো আলমের সাথে যেটা হয়েছে সেটা অবশ্যই অন্যায় হয়েছে, এটার এখনই ইমিডিয়েট তদন্ত করা উচিত, আদারওয়াইজ এগুলো বাড়তেই থাকবে এবং এই ইউনূস সরকারের কর্মকাণ্ড কিন্তু প্রশ্নবিদ্ধ হবে এবং আমরা কিন্তু নিজেদেরকে সেফ মনে করব না। আর আজকে যারা এই ধরনের কাজ করছেন তারা যে কারণে করে থাকেন না কেন, তারা মনে করবেন যে না ঠিক আছে, পরবর্তীতেও কিন্তু আপনাদের সাথে এমনটা হতে পারে। এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। অ্যাটলিস্ট এখন একটা নতুন উদ্যম নিয়ে আমরা এই বিজয়টা এনেছি, ওই বিজয়টা আমরা যাতে ফুলফিল করতে পারি ওটা নিয়ে আমাদের এখন কাজ করা উচিত।